মধ্যরাতে এক শিষ্য তার গুরুর প্রশান্তির ঘুম ভাঙিয়ে জিজ্ঞাসা করল, গুরুদেব, আমি আপনাকে কিছু বলতে চাই, আপনি কি আমাকে কৃপা করে তা বলবেন? গুরু উঠে বললেন, অবশ্যই, বলো কি জানতে চাও। কয়েকদিন ধরেই দেখছি তুমি বেশ চিন্তার মধ্যে আছো। শিষ্যটি বলল, আপনার এই চিন্তামুক্ত জীবন ও আপনার মনের অসীম শান্তির রহস্য কী? আমি জানতে চাই আপনি কিভাবে সবসময় আনন্দে থাকেন। আপনি কি কখনোই চিন্তা করেন না বা কোনোদিন দুঃখ পান না? আপনি এভাবে চিন্তামুক্তভাবে কিভাবে ঘুমান? গুরু বললেন, এখন আমি তোমাকে যা বলতে চলেছি তা তুমি মন দিয়ে শোনো, আর রাতে ঘুমাতে যাওয়ার আগে 5 মিনিট এটি তোমাকে করতে হবে। শিষ্যটি জিজ্ঞাসা করল, এটি রাতে কেন করতে হবে আর 5 মিনিট ধরেই বা কেন করতে হবে? গুরু বললেন, তুমি আমার কথাগুলো মন দিয়ে শোনো, কারণ এই কথাগুলো তোমার জীবন বদলে দিতে চলেছে। রাতে ঘুমানোর আগে যদি তুমি 5 মিনিট এই কাজটি করতে পারো, তাহলে তুমি সেই সব কিছু পাবে যা তুমি চাও। অর্থ, যশ, প্রতিপত্তি, অসীম শান্তি আর অপার আনন্দ, তুমি সব কিছুই পাবে। শর্ত শুধু তোমাকে এই কাজটি করতে হবে। শিষ্য বলল, আজ্ঞে গুরুদেব, আপনি যা বলবেন তা আমি অবশ্যই করার চেষ্টা করব। গুরু বললেন, ঠিক আছে, এবার আমার কথাগুলো মন দিয়ে শোনো। আজ আমি তোমাকে মস্তিষ্কের অসীম শক্তি সম্পর্কে অবগত করাতে চলেছি, যে তোমার মস্তিষ্কে কতটা শক্তি আছে। আমি যদি বলি এই ব্রহ্মাণ্ডে সবথেকে মহান বা অমূল্য যদি কিছু থেকে থাকে, তাহলে সেটা হলো তোমার মস্তিষ্ক। কাজ করার দৃষ্টিকোণ থেকে আমাদের মস্তিষ্কের 2টি ভাগ হয়, চেতন মন এবং অবচেতন মন। প্রথম, চেতন মনের এই অংশ আমাদের কন্ট্রোলে থাকে। আমরা জাগ্রত অবস্থায় যা কিছু দেখতে, শুনতে আর বুঝতে পারি, সেগুলি আমাদের চেতন মনের জন্যই সম্ভব হয়। যখন আমরা ঘুমিয়ে পড়ি, তখন চেতন মনও আমাদের সাথে ঘুমিয়ে পড়ে। সেই সময় মস্তিষ্কের এই পার্ট আমাদের কন্ট্রোলে থাকে না। যখন আমরা ঘুমিয়ে পড়ি, তখন আমাদের অবচেতন মন জাগ্রত অবস্থায় থাকে, আর সেজন্যই আমরা স্বপ্ন দেখি। চেতন মন আর অবচেতন মনকে একটি উদাহরণের সাহায্যে বোঝা যেতে পারে। যখন কোনো ব্যক্তি প্রথমবার বাইক চালানো শেখে, তখন তাকে মোটর বাইককে ধ্যানপূর্বক নিয়ন্ত্রণ করতে হয়। শুরুর দিকে সে ব্যালেন্স করতে পারে না, আর কিছু ভয়ভীতও থাকে। যখন কিছুদিন পরে সেই ব্যক্তি মোটর বাইক চালানো শিখে যায়, তখন মোটর বাইককে নিয়ন্ত্রণ করার কথা সম্পর্কে ভাবতেও হয় না। মোটর বাইক আপনা আপনি নিয়ন্ত্রণ করে ফেলে সে। আরও কিছুদিন পর বন্ধুদের সাথে কথা বলতে বলতে বা অন্য কিছু করতে করতেও সে মোটর বাইক চালাতে পারে। এমনটা কেন হয়? শুরুতে যখন কোনো ব্যক্তি প্রথমবার মোটর বাইক চালানো শেখে, তখন সে তার চেতন মনের প্রয়োগ করে, আর যখন সে বারবার মোটর বাইক চালানোর প্র্যাকটিস করে, তখন সেই অভ্যাস তার অবচেতন মনে সংগৃহীত হয়ে যায়, আর ধীরে ধীরে অবচেতন মন চেতন মনের জায়গা নিয়ে নেয়। আমাদের অবচেতন মন একটি অটো পাইলট সিস্টেমের মতন, যা আপনা আপনি স্বচালিত পদ্ধতিতে কার্য করে। সব রকমের স্বচালিত কার্য, যেমন শ্বাস নেওয়া, হৃৎপিণ্ডের স্পন্দন, চোখের পাতা ফেলা ইত্যাদি অবচেতন মনের দ্বারাই করা হয়ে থাকে। আমাদের অভ্যাস আর প্রাত্যহিক সমস্ত কাজে অবচেতন মনের মহত্বপূর্ণ যোগদান থাকে। আমাদের প্রত্যেক বিচারেরই আমাদের অবচেতন মনের উপর মহত্বপূর্ণ প্রভাব পড়ে, বা এটা বলতে পারি, আমরা যা কিছু চিন্তা করি তার দ্বারা আমাদের অবচেতন মনের প্রোগ্রামিং হয়ে চলে, আর পরে আমাদের অবচেতন মন ওই কার্যটিকে নিয়ন্ত্রণ করে। আমাদের অভ্যাস বা ধারণার নির্মাণ এভাবেই হয়। তারপরে ওই অভ্যাস স্বচালিত রূপে অবচেতন মনের দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটা আমাদের উপরে নির্ভর করে আমরা আমাদের অবচেতন মনের প্রোগ্রামিং কিভাবে করব। একবার প্রোগ্রামিং হয়ে যাবার পর অবচেতন মন সেই অনুসারেই কাজ করা শুরু করে, তাতে সেই কাজ ভুল হোক বা ঠিক। চেতন মনকে অবচেতন মনের চৌকিদার বা গেটকিপারও বলা যেতে পারে। আসলে আমাদের সব বিচারই একটি বীজের মতন, আর অবচেতন মন একটি বাগিচার মতো।
আমাদের চেতন মন নির্ণয় করে অবচেতন মনে কী রকমের বীজ বপন করা হবে আর কী রকম বীজ বপন করা হবে না। কখনো কখনো আমরা অজ্ঞানতাবশতই আমাদের অবচেতন মনের ভুল প্রোগ্রামিং করে ফেলি। যেমন, যদি আমি মনে করি আজকের এই কাজটা কাল করব, তাহলে এই ছোট্ট চিন্তাটি আমার সব কাজকে কাল করার অভ্যাসে পরিণত করবে। এতটা শুনে শিষ্যটি গুরুকে জিজ্ঞাসা করল, কিন্তু গুরুদেব, ঘুমের সাথে এর সম্পর্ক কি? আর ঘুমানোর আগে 5 মিনিট আমাকে কি করতে হবে? আর চিন্তামুক্ত জীবনের রহস্যই বা কী? আপনি আমাকে সেটা বলুন। গুরু বললেন, প্রত্যেক জিনিসকে তাড়াহুড়ো করে শেখার ইচ্ছা মানুষকে ভুল তথ্য দিয়ে থাকে। ওই ভুল তথ্য কোনো কাজেই আসে না। সেজন্য ধৈর্য আর অপেক্ষার সাথে শোনার অভ্যেস করো। তুমি কি জানো, চেতন মস্তিষ্ক আমাদের ব্রেন পাওয়ারের শুধুমাত্র 5%ই ব্যবহার করে, আর অপরদিকে সেই রকমই ফিলিং, বিলিফ সিস্টেম, স্মৃতি, অনুভব এবং আরও অনেক জিনিস স্বতন্ত্রভাবে চলে। যেমন শ্বাস নেওয়া, চোখের পাতা পড়া, হৃৎপিণ্ডের স্পন্দন অনুভব করা, এই সব জিনিসগুলিকেই তোমার অবচেতন মন কন্ট্রোল করে। অবচেতন মন তোমার ব্রেন পাওয়ারের 85% ব্যবহার করে। তোমার অবচেতন মনের প্রসেসিং পাওয়ার প্রায় 40 মিলিয়ন বিটস পার সেকেন্ড, অর্থাৎ চেতন মনের থেকে লাখো গুণ বেশি। অবচেতন মনের কাছে সেই ক্ষমতা আছে যে ব্রহ্মাণ্ডের অনন্ত সম্ভাবনাগুলিকে খুব সহজে সত্য করতে পারে। জীবনে একটি কথা সবসময় মনে রাখো, তুমি এখন যা কিছু বা যেমনই, নিজের ভাবনা চিন্তার জন্যই। তুমি তোমার মস্তিষ্ককে যে ধরনের কথা বলবে, যেমন জিনিস দেখাবে আর যেমন ধরনের চিন্তা করবে, তুমি তেমনই হয়ে যাবে, আর তোমার জীবনও তেমনটাই হয়ে যাবে। আর এই কারণেই সুখ, দুঃখ, মনের শান্তি সবকিছু যেমন পাওয়া যায়, তেমন সবকিছু হারিয়েও ফেলা যায়। এই জন্য নিজেকে সঠিক মার্গ দেখানো জরুরি। তুমি কি কখনো এমনটা অনুভব করেছো? যখন তুমি ঘুমিয়ে পড়ো, তখন তুমি এমন অনেক ঘটনা সম্পর্কে স্বপ্নে দেখো, যেগুলি সম্বন্ধে ঘুমানোর কিছুক্ষণ আগেই তুমি ভাবছিলে বা বলেছিলে বা দেখেছিলে বা শুনেছিলে। তোমার সাথে কি এমন কিছু হয়েছে? শিষ্য বলল, হ্যাঁ গুরুজি। গুরু বললেন, ঘুমানোর আগে, অর্থাৎ যখন অর্ধেক ঘুমিয়ে অর্ধেক জাগ্রত অবস্থায় আমরা থাকি, তখন আমরা তৈরি থাকি নিজের অবচেতন মনে ওই সব বিচার ভাবনাগুলিকে প্রেরণ করার জন্য, যেগুলি আমরা আমাদের জীবনে করতে চাই। তখন সেই নিয়ে তুমি যা কিছু ভাববে, মনের মধ্যে যা কিছু আনবে, রাতে শোবার সময় ওই সব জিনিসগুলি তোমার মস্তিষ্ক সাকার করার চেষ্টা করবে। সেজন্য ঘুমানোর আগে ভালো ভালো বিষয়ে, পজিটিভ বিষয়ে ভাবো। ভালো জিনিস, অর্থাৎ যা আমাদের জীবনের লক্ষ্য, যা আমরা পূরণ করতে চাই, সেই রিলেটেড পজিটিভ বিচার তুমি এই সময় নিজের অবচেতন মনে সরাসরি প্রয়োগ করতে পারো। এর জন্য দুটি উপায় আছে। সবথেকে প্রথমটি হলো, তুমি ঘুমানোর আগে শুধুমাত্র এই জিনিসগুলি সম্বন্ধেই চিন্তা করো যা তোমাকে শান্তি দেয়, যার দ্বারা তোমার মন হালকা হয়। চোখ বন্ধ করে তুমি এটা ভাবো, আজ সারাদিন অতিবাহিত করে তুমি আজকের শেষ 10 মিনিট নিজেকে দিচ্ছ এবং নিজেকে বলছো, আমি সবার প্রথমে তাদেরকে ক্ষমা করছি যারা আমাকে খারাপ কথা বলেছে, আমার উপরে রাগ দেখিয়েছে। আমি সেই সবাইকে ক্ষমা করছি যারা বদলে গেছে। আমি সেই সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলিকে নিজের থেকে আলাদা করছি যেগুলি অন্যের উপর নির্ভরশীল। আমি অতীতের সব খারাপ অভ্যাসগুলিকে ছেড়ে দিচ্ছি। এই পৃথিবীতে সবাই রক্তমাংসের মানুষ, প্রত্যেক মানুষেরই ভুল হতে পারে, সেই জন্য আমার দ্বারাও ভুল হয়ে যায়। ভুল হওয়া খুব স্বাভাবিক। আমার কাছে আজ যা কিছু আছে তা যথেষ্ট। আমি প্রত্যেক দিন নিজের আরও কাছে আসছি। কারো সম্বন্ধে খারাপ কথা বলা, কাউকে জাজ করা, কারোর জীবনকে জাজ করা, নিজেকে বা অন্যকে দোষ দেয়া, দুঃখী থাকা বা কাঁদতে থাকা, এই সব অভ্যাস আমার থেকে অনেক দূরে আছে। হ্যাঁ, আমি জানি কোনো খারাপের থেকেও খারাপ জিনিস থেকে আমার কি শেখা উচিত। আজকাল আমি আমার লক্ষ্যকে পাওয়ার জন্য সম্পূর্ণ মন থেকে আর জীবন দিয়ে কঠোর পরিশ্রম করছি। আমাকে নিয়ে আমার নিজেরই গর্ব হয়। আমি সেই সব কিছু করে দেখাতে চাই যা আমি করতে চাই। আমি ভালো,
আমি সুন্দর, আর সব থেকে বেশি আমি নিজেকে বিশ্বাস করি। আমি আজকের ভুলের জন্য নিজেকে ক্ষমা করে দিচ্ছি। আজকের আমি আমার সব খারাপ কাজের জন্য নিজেকে ক্ষমা করে দিচ্ছি। আমার পরিবারের সকলের সাথে আমার সম্পর্ক ভালো ও মজবুত। আমি আমার রাগকে এই মুহূর্তে নিজের থেকে আলাদা করছি। আমি সব রকমের ভয়কে এই মুহূর্তে নিজের থেকে দূর করছি। আমি মানি যে আজকের দিন থেকে নতুন কিছু শিখছি। আমি বুঝি যে আজকের দিনটি চলে গেছে, কিন্তু আমি ঠিক আছি, আমি সুস্থ আছি। শেষে গুরুদেব বললেন, যদি তুমি রোজ 5 মিনিট ঘুমাতে যাবার আগে এই কথাগুলি নিজেকে বলো, তাহলে আমাদের মস্তিষ্ক তোমাকে আশ্বাস দেবে যে জীবনে কত শান্তি আছে। যদি আপনিও আমার মতো মহাত্মা গৌতম বুদ্ধকে মানেন, তাহলে এই ভিডিওটি লাইক করবেন, আর এই রকম আরও প্রেরণাদায়ক কাহিনী শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, আর কমেন্টে নমো বুদ্ধায় লিখতে ভুলবেন না। ধন্যবাদ।